বন্ধুরা, এখন প্রায় সকাল 9টা বাজে। তানভি ঘুম থেকে উঠে গেছে। তো ওকে আমি সকালবেলা কি ব্রেকফাস্ট করে সেটাই তোমাদেরকে শেয়ার করব। তোমাদের আমি আগেই জানিয়েছি যে আমি বাইরের কোনো সেরেলাক বা কিছু খাওয়াই না। যেটুখানি খাওয়াই সেটা আমি হোমমেডই করি, মানে আমি ঘরে সমস্ত কিছু বানিয়ে রেখে দিই, সমস্ত গুঁড়ো করে রেখে দিয়েছি। যেহেতু এখন 7 মাস বয়স, এখনও গিলে খেতে সেরকম পারে না, তো সমস্ত কিছু গুঁড়ো করে রেখেছি। তোমরা যদি টোটাল ভিডিও আমার কাছে দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সব তোমাদেরকে শেয়ার করবো। তাও কিছু কিছু শেয়ার করা আছে, তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো আজকে আমি ওকে কিসের গুঁড়ো খাওয়াচ্ছি সেটাই তোমরা দেখতেই পাচ্ছ। আমি বিস্কুটের গুঁড়ো আর মুড়ি গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছি। এটা 1 মাস অবধি স্টোর করা যায়। আর এই যে এটা হচ্ছে ফর্মুলা মিল্ক আছে, এটা দুটো একসাথে মিশিয়ে দুধের সাথে জল রাখা রয়েছে। ফ্ল্যাক্সের জল দিয়ে আমি দুধটা গুলিয়ে ওর মধ্যে বিস্কুটের মুড়ির গুঁড়োটা দিয়ে গুলিয়ে খাই দেবো। এটা কোনো ফোটানোর প্রয়োজন নেই, এটা তুমি এমনি খাতে পারো। সবসময় মনে রাখবে ফর্মুলা মিল্ক কিন্তু কখনো গ্যাসে ফোটাবে না। তোমরা যে খাবারটা ধরো সুজি খাওয়ালে, সুজিটা আগে গরম জলে ফুটিয়ে নেবে, তারপর ফর্মুলা মিল্কটা গুলে খাইয়ে দেবে। জলটা দিয়ে দিলাম একটা পরিমাণ মতো। দুটো বাটি রাখবে সব সময়। দুটো বাটিতে একটাতে একটু মাঝে সাঝে জল দেবে, একভাবে জল দেবে না। তোমাদের একটা কথা মাথায় রাখবে, ফর্মুলা মিল্ক কিন্তু ফোটালে সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তাই যে খাবারটা তোমরা খাবে সেটা ফুটিয়ে নিয়ে ফর্মুলা মিল্কটা মিশিয়ে দেবে, ঠিক আমি যে প্রসেসে করে তোমাদেরকে দেখালাম। তো তানভি সকালবেলা উঠে গেছে, ও খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো ওকে খাইয়ে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি। ওকে খাওয়ানো মানে টোটালি একটা যুদ্ধ করা, মানে প্রচণ্ড ও মানে দুষ্টুমি করে খাওয়ার সময়। তো দেখো সকালবেলা ওকে খাইয়ে দাইয়ে আমি রেডি করছি। আর তোমরা যদি জানতে চাও আমি ওকে কীভাবে কেয়ার করি, মানে কি কখন কতবার ক্রিম মাখাই, কতবার মুখ পরিষ্কার করে, বা ওর মুখের ভেতরটা আমি কীভাবে পরিষ্কার করে, বাচ্চাদের খুব ইম্পর্টেন্ট জিনিস মুখের ভেতরে রোজ পরিষ্কার করা, না হলে কিন্তু ওদের মুখে দাঁত উঠতে প্রবলেম হয় এবং ভেতরে কিন্তু ময়লাটা জমে থাকে, সেটা বাচ্চাদের কিন্তু খুবই কষ্ট হয়। ভালো না, বাচ্চাদের শরীর অনেকটা কষে যায়, ওদের পটি করতে তখন অনেক প্রবলেম হয়। দাদার সাথে ঘুরতে বেরিয়ে গেছে, খাইয়ে দিয়ে দিয়ে জলটা রোদে নিয়ে তোমাদের কাছে জলটা রোদে দিয়ে আমি জলে ডুবোটা দিয়ে আর তানভীর আজকে বালিশ রোদে দিই। বাচ্চাদের এটা মানে বড়রা বলে যায় একটু মানার চেষ্টা, বালিশগুলো একটু রোদে দেবো, কম্বলটা একটু রোদে দেবো। হালকা কম্বল তুলে দিয়েছিলাম, আবার হালকা বৃষ্টি হয়েছে, ঠান্ডা পড়েছে, আবার কম্বল নামাতে হচ্ছে। তো একটু রোদে দিলে কি একটু আরাম পায় রাতে শুতে, আর রোদে দিলে ভেতরে তুলোগুলো ভালো থাকে। তো তোমরা চেষ্টা করে বালিশ রোদে দাও, তাহলে কিন্তু এতে বাচ্চা খুব আরাম পায়। তো তারপর আমি সোজা রান্নাঘরে চলে এসেছি তানভীর বোতলগুলো পরিষ্কার করতে। ফার্স্টে আমি একটু সাবান দিয়ে, মানে ভিমবার সাবান দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই যে মুটকিটা মানে বোতলের নিপিলটা আমি গরম জলে ফোটাতে দিয়ে দিচ্ছি। আর এদিকে তানভীর দুপুরের খাবারটাও বানিয়ে নিচ্ছি। গাজর, আলু, একটু চাল, একটু ডাল একসাথে সেদ্ধ করে নেবো। দেখো তানভীর দাদার সাথে ঘুরে চলেও এসছে। যে আমি ঘুরে আসার পর আমি ওকে একটু জল খাইয়ে দিয়েছি। বাচ্চাদের 6 মাস হয়ে যাওয়ার পর থেকে কিন্তু অবশ্যই বাচ্চাদের বারবার জল খাবে, ওদের কিন্তু গলা শুকিয়ে যায়। তো আমি এদিকে খাবারটা বসিয়ে দিয়েছি ওভেনে। আমার যখন হাতে সময় থাকে তখন কিন্তু আমি ছাঁকনিতে পেস্ট করে নিই, আর যখন সময় থাকে না তখন মিক্সিতে দিয়ে দিই। আমি মিক্সিতে যতটা পারি না দেওয়ার চেষ্টা করি। আধ ঘন্টা তারপর বোতলগুলো পরিষ্কার করার পরও আমার একটা কাজ থাকে, সেটা হচ্ছে যাতে গন্ধটা স্মেলটা চলে যায়। আমি 1 ঘন্টা মতো গরম জলে বোতলগুলো ভিজিয়ে রেখে দিই, তারপরে তানভীর খাবার জলগুলো ভরেছে। তানভীর দেখো উঠে গেছে, খাইয়ে দেওয়ার পরে ঘুরে টুরে এসে তো ঘুমিয়েও পড়েছিল। তারপরে ওকে স্নান করার আগে আমি চাল ডালের খাবারটা খাওয়াই, নাহলে খুব নোংরা করে গা। তারপরে স্নান করার পর ওকে একটু দুধ খাই দিই, তারপরে ঘুমিয়ে পড়ে। তারপরে ঘুম থেকে উঠলে আর একটা খাবার ওকে আমি খাই দিই। আর আমি সবই কিন্তু ঘরে বানানো খাবারই খাওয়াই। তো দেখো তানভি ঘুরে টুরে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল, সোজা বিকেলে চলেছে। তো তোমরা দেখতে পাবে তুমি এখন খাও করবে, এটা হাঁচো ই করে হাঁচো। হ্যাঁ, তো বিকালে খাবারটা আমি বানিয়ে নিচ্ছি। ফার্স্টে বাটির মধ্যে একটু গরম জল দিয়ে নিলাম, তারপরে বাদাম আর মাখনার গুঁড়ো আছে, এখানে সমস্ত কিছু ড্রাই ফ্রুট আছে। আমি কী কী ড্রাই ফ্রুট তোমাদের বলে দিচ্ছি। আমি কাজু, আলমন্ড আর কিছু দিন আর মাখনা দিয়ে, এটা দিয়ে আমি ড্রাই ফ্রুট দিয়ে গুঁড়ো দিয়ে ওকে বিকেলবেলাটা খাওয়াই। এটা আমি আর খুব বেশি মোটাও করে না, খুব বেশি পাতলাও করে না। বেশি মোটা করলে আবার হজম করতে অসুবিধা হবে। তো দেখো তানভি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো তানভি এটা কিন্তু খুব ভালো লাগে খেতে, মুখে একটু টেস্টি লাগে। আর আমি কিন্তু কোনো মিষ্টি দিই না, আর নুনও পারি প্রায় 10:30 বাজতে যে আমি তানভিকে ঠিক 11টার মধ্যে খাই দিও, 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে। একটা বাধা ধরা টাইম সেট হয়ে গেছে, এই টাইমে ঘুমিয়ে পড়ে সারা রাত ঘুমায়, মাঝে দিচ্ছি হয়। সেটাই তোমাদের কাছে সবসময় আমি জামা চেঞ্জ করি, মানে ও ঘেমে গেলে জামা চেঞ্জ করি। 4-5 বার ওকে আমি সকাল থেকে রাত অবধি জামা পাল্টে দিই, কারণ বাচ্চাদের না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, নাহলে ওরা বলতে পারে না, ওদের কষ্ট হয়। তাই সবসময় উচিত মা বাবা তো আর কিছু করে না, মাকে যত্ন করে রাখা উচিত। আর খাওয়ার পরে তো আমি জামা চেঞ্জ করি, কারণ ওর জামা পুরো ময়লা হয়ে যায়। তো সোজা রাত্রিবেলা চলে এসে তোমরা দেখে নাও।